আর পঞ্চায়েত ভোটের পর এই প্রথম অনুব্রতকে ছাড়া বীরভূমে লোকসভা ভোট হচ্ছে, কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির নিচুপট্টি এলাকা একেবারে শুনশান। অন্য বছর হলে কয়েক হাজার লোকের ভিড় থাকতো এই এলাকায়। বাড়ির গায়ে লেগেছে বিজেপির পতাকা, ফেস্টুন। 2024-এর ভোটে একেবারে অন্যরকম ছবি অনুব্রত মণ্ডলের বাড়িতে। আর যে বাড়ির ছবি আপনারা দেখছেন, কদিন আগেই বাড়ির ছাদে জয় শ্রীরাম পতাকা লাগানো হয়েছে জানিয়েও কিন্তু বেশ শোরগোল পড়েছে। বাড়ির কাছেই বিজেপি পতাকা, ফেস্টুন রয়েছে, কিন্তু একদম শুনশান, সেই আগের মতো ভিড় নেই। অথচ বারবার ঘুরে ফিরে আসছে কিন্তু এই ভোট আবহে জেলবন্দি অনুব্রত মণ্ডলের নামে। কিরকম ছবিটা? নিচুপট্টি এলাকার প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ জানাবে। প্রসেনজিৎ, দেখো, প্রথমে তোমাকে বলি, বীরভূম জেলার রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে 2011 সালের পর থেকে যদি সব থেকে বেশি চর্চায় যে নাম ছিল, সে নাম ছিল অনুব্রত মণ্ডলের। এবং তুমি জানো যে রাজনীতির সময়, অর্থাৎ এই নির্বাচনের সময় বারবার তাকে নির্বাচন কমিশন কখনো ঘরবন্দি করেছেন, কখনো তাকে নজরদারিতে রাখা হয়েছে, নানান ঘটনা ঘটেছে, নানান চিত্র বারবার উঠে এসেছে। এই অনুব্রত মণ্ডল কিন্তু এবারে নেই, তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে তিহার জেলে আছেন। কিন্তু নির্বাচনের সময় এই অনুব্রত মণ্ডলকে হাতিয়ার করেই কিন্তু ভোট প্রচারে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতারা, এবং তারা বলছিলেন যে এই অনুব্রত মণ্ডলকে যে তার সংগঠন তাকে নিয়ে নির্বাচন হবে। কিন্তু এবার দেখা যাচ্ছে, প্রসেনজিৎ একটু সঙ্গে থাকো, আমরা দেবারথীর কাছে চলে যাই সরাসরি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে। আমরা দেবারথীর সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। একেবারে অনুব্রতর বাড়ির সামনে থেকে দেবারথী রয়েছেন। ঠিক কি ছবি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে সেটা আপনার দেখার চেষ্টা করবো। যেরকম প্রসেনজিৎ একটু আগে আমাদের বলছিল যে অনুব্রত মণ্ডল একেবারে বীরভূমের ভোট আবহ, রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দড়ি টানাটানির তার একেবারে কেন্দ্রে থাকতেন অনুব্রত মণ্ডল। কিন্তু সময় এগিয়েছে, অনুব্রত মণ্ডলের সেই দাপট আস্তে আস্তে ফিকে হতে থাকলেও এখনও কিন্তু চর্চায় অনুব্রত মণ্ডল। এই প্রথম অনুব্রত মণ্ডলকে ছাড়া লোকসভা ভোট হচ্ছে। অন্যান্য বারের থেকে এইবারের ছবিটা একেবারেই আলাদা। এবং অনুব্রত মণ্ডলের বাড়ির ছবি দেখাচ্ছি। বাড়ির ছাদে জয় শ্রীরাম লেখা যে পতাকা, জানিয়ে কদিন আগেই বিতর্ক ছড়ায়। আর ঠিক বাড়ির লাগোয়া বিজেপির পতাকা, তৃণমূলের পতাকা, হাওয়া কোন দিকে তা নিয়ে নানান রকম জল্পনা রয়েছে। গুটি কয়েক পুলিশ কর্মী, তারা অনুব্রত মণ্ডলের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকেন। অনুব্রত মণ্ডলও নেই, তার মেয়েও নেই, ফলে গোটা বাড়ি এখন নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের দখলে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই পার্টি কর্মীদেরও সেখানে আসার কোনো কারণ নেই। এবং নিচুপট্টি এলাকা একেবারে শুনশান। আমরা সরাসরি দেবারথীর প্রতিবেদন দেখার চেষ্টা করব, দেবারথীকে দেখার চেষ্টা করব, যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দেবারথী রয়েছেন সরাসরি। অগাস্ট সিবিআই এর হাতে গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এলাকার মানুষজন নিচুপট্টি এলাকাতে আসলেই কেষ্ট মণ্ডলের বাড়ি বলেই এই বাড়িটিকে চিহ্নিত করে থাকেন। অন্যান্য বছর এই বাড়ির সামনে একেবারে ঠিক থেকে ভিড় থাকে। এই প্রথমবার 2024 সালের লোকসভা নির্বাচন, এত বড় একটা নির্বাচন, তৃণমূল কংগ্রেস বীরভূমের লড়াইয়ের ময়দানে নেমেছে অনুব্রত মণ্ডলকে ছাড়াই। অন্যান্য বছর ভোটের আগের দিন থেকে শুরু করে এই অঞ্চলে জেলার বড়, মাঝারি এবং নিচুতলার কর্মীদের ভিড়ে এই এলাকায় কার্যত পা রাখা দায় হয়ে যায়। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এই বাড়ির সামনেটা একেবারে শুনশান, চুপচাপ। বাড়ির দরজা পর্যন্ত খোলা হয়নি। বাড়ির ভেতর থেকে দু একজন সিকিউরিটি তারা মুখ বাড়িয়ে দেখেছেন, কিন্তু তারপরেই তারা ভেতরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিয়েছেন। বাড়ির দেওয়ালে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জেলা সভাপতির বাড়িতে সাক্ষাৎ করার জন্য ভিড় করবেন না কেউ। অর্থাৎ সেই ভিড়টা এতটাই হতো যে সেটাকে কন্ট্রোল করা যেত না। সেই কারণেই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই স্টিকার এখনো পর্যন্ত রয়েছে। ভোটের দিন আসলেই কার্যত পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম সকলের নজর থাকতো এই বীরভূমের নিচুপট্টির এই বাড়ি। কিন্তু এখন আর সেই নজরটা নেই। দেবারথী ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ দেবারথী তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।